নমস্কার। বেদবাণীর ১১৭ নম্বর পাতার ২৬৮ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। বেদবাণীর প্রথম খণ্ডের ২৬৮ নম্বর চিঠি। এই চিঠিতে ঠাকুর লিখেছেন, চিঠিটা না ভীষণভাবে আমাদের বাস্তব জীবনে প্রত্যেকের বেশ, এটাকে যদি আমরা মেনে চলতে পারি তাহলে বোধহয় ধৈর্য আমাদের অনেক গুণ বেড়ে যাবে, আমরা চট করে অধৈর্য হব না। ঠাকুর এখানে লিখেছেন, অদৃষ্ট চক্রগত ভোগ জীবেরই স্বভাব সিদ্ধ। এই যে আমাদের অদৃষ্টে যা লেখা থাকে, যা আমাদের নির্ধারিত থাকে, এই চাকায় পড়ে যে ভোগ, যে সুখ দুঃখের অনুভূতিটা আমাদের হয়, এটা জীবের ভেতরেই একেবারে নিশ্চিন্ত, তার স্বভাবের মধ্যে এটা সিদ্ধ, এটা একদম প্রমাণিত যে অদৃষ্টের চাকাতেই, যে অদৃষ্টের যে চাকা ঘুরছে তাতে করেই তোমার ভেতরে, তোমার জীবনে সুখ দুঃখের একটা অনুভূতি আসবে। এটাই হচ্ছে একদম প্রমাণিত সত্য, এটার মধ্যে কোনো ভুল নেই। এই ভোগ দ্বারা দণ্ড হইয়া থাকে। এই যে সুখ দুঃখের অনুভূতি তোমার ভেতরে হয়, ফলে কি হয়? শাস্তি ভোগ করতে হয়। ঠাকুর বলছেন, এই অনুভূতিগুলি তোমার ভেতর থেকে সরিয়ে দাও, এই অনুভূতিগুলি থাকা উচিত না। এই ভোগ, সুখ দুঃখের অনুভূতি কখন আসে? যখন আমার ভেতরে একটা কর্তৃত্বের ভাব আসে, আমার ভেতরে একটা আমি থেকে যায়। সেই জন্যই আমরা কোনোটাতে আনন্দ পাই, কোনোটাতে আমরা দুঃখ পাই। কিন্তু আমরা যদি আমাদের অদৃষ্ট চক্রে যা এসেছে আমরা পালন করতে বাধ্য, আমরা সেটা নির্দিষ্টভাবে সেই কাজ করে যাব। তাতে কি পেলাম কি পেলাম না এটা নিয়ে আমাদের কোনো অনুভূতির প্রয়োজন নেই, আমাদের অনুভূতি আসবে না। এটা হচ্ছে আসল। তাহলে আমাদের কিন্তু কোনো কষ্ট পেতে হয় না, আমাদের কোনো দণ্ড হয় না। ইহার জন্য দুর্বল হৃদয়ের প্রার্থনার প্রয়োজনেই ভগবৎ ভক্তির পদচ্যুত হইয়া যায়। কি অপূর্ব করে লিখছেন যে আমাদের একেবারে এটাই সিদ্ধ সত্য যে আমাদের অদৃষ্ট চক্রে যে ভোগগুলি, যে অনুভূতিগুলি আমাদের মধ্যে হয়, এটা আমাদের হবেই। এবং এই যে অনুভূতিগুলি হয়, এই অনুভূতি হওয়ার ফলেই আমরা কিন্তু শাস্তি পাই, আমরা কখনো কষ্ট পাই, কখনো আনন্দ পাই। কিন্তু আমাদের কি হয়? ঠাকুর বলছেন, দুর্বল হৃদয়ে, যাদের মন দুর্বল, যাদের অন্তরাত্মা দুর্বল, সেই দুর্বল মন যাদের, তারা কি করে? প্রার্থনা করে। ঠাকুর বারবার বলেছেন, প্রার্থনা করতে নেই, তুমি শুধু নাম করে যাও, তুমি কিছু চেয়েও না। প্রার্থনার প্রয়োজনে তখন কি হয়? তাদের মধ্যে একটা প্রার্থনার তাগিদ এসে জন্মায়, ভগবৎ ভক্তির পদচ্যুত হইয়া যায়। ফলে কি হয়? এই যে ভগবানকে স্মরণ করার যে একটা চলা, মানে আমরা প্রতিটি মুহূর্তে যে ভগবানকে স্মরণ করার যে আমরা একটা চেষ্টা করি, সেখান থেকে আমাদের স্খলন হয়, আমরা সেখান থেকে সরে আসি। কেননা তখন খুব আমাকে নিয়েই আমি ব্যস্ত হয়ে পড়ি, আমার অনুভূতিটাকেই আমি প্রাধান্য দিই, আমি কষ্ট পাই, আমি সুখে আনন্দে থাকি, এই অনুভূতিতেই কিন্তু আমি বুঁদ হয়ে থাকি। এর ফলে কি হয়? যখন যে যাতনা আমাকে অস্থির করে তোলে, আমি দুর্বল হয়ে পড়ি, এই দুর্বল মনে আমার তখন প্রার্থনা করতে হয়, আমি তখন প্রার্থনায় নিজেকে নিয়োজিত করি। এর ফলে কি হয়? এর ফলে ভগবানের যে স্মরণ করা, এখান থেকে কিন্তু আমি নিজেকে সরিয়ে আনি। কি অপূর্ব চিঠি যে তুমি এগুলো করো না, প্রার্থনা তুমি করো না, প্রার্থনার প্রয়োজন নেই। তুমি যার আশ্রয়ে আছো, তোমার কিছু চাইতে হবে না। তিনি সবটুকু দেখেন, তিনি সবটুকু বোঝেন, তিনি অন্তর্যামী। এই বিশ্বাস, এই ভরসা যদি না থাকে, তাহলে কিন্তু তাদের সত্যি সত্যি দুর্বল হৃদয়ে প্রার্থনার প্রয়োজন হবে। মায়ামৃগে জড়িত সীতা রাবণের কবলে আটক হইয়া রাবণের হিত উপদেশ দ্বারা
তুষ্টি সাধনে চেষ্টা করিয়াছিল। ঠাকুর উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে এই যে সীতা হরণ হলো কেন, সে একটা কল্পিত, একটা ইন্দ্রজাল ছড়িয়ে দেওয়া একটা মায়া, একটা মৃগ দেখেছিল, সোনার হরিণ। এটা যে সম্পূর্ণ মায়া, আমাদের সংসারটাও তো এই জিনিস, পুরো মায়ায় একেবারে আচ্ছন্ন হয়ে রয়েছে, আচ্ছাদনে আমাদের ঢেকে রেখেছে একটা মোহ মায়ায়। এই মায়া মৃগ জড়িত, মায়া মৃগের জন্যই তো সীতাকে রাবণ ধরে নিয়েছিল, হরণ করেছিল। রাবণের হাতে আটক হয়ে কি হয়েছে, রাবণের হিত উপদেশ, রাবণের যে মানে সৎ পরামর্শের যে মন্ত্রণা, যে অনুশাসন, এটা তুষ্টি সাধনের চেষ্টা করেছিল, মানে যাতে সীতা যাতে তাকে ভরসা করে, সীতা যাতে সন্তোষ প্রকাশ করে রাবণের এই হিত উপদেশগুলি দিয়ে দিয়ে রাবণ চেষ্টা করেছিল সীতাকে তার দিকে আয়ত্তে আনতে, তার আয়ত্তে আনতে। এই যে আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে কি অপূর্ব উদাহরণ ঠাকুর দিয়েছেন। এই যে আমাদের কি হয়, প্রতি মুহূর্তে আমরা একেবারে মোহ জালে আমরা একটু ভালোবাসা, একটু আদর, একটু যত্নে আমরা একেবারে মোহে আচ্ছন্ন হয়ে পড়ি। কিন্তু আমরা যদি একবার ভাবি যে এইগুলো কিন্তু নিত্য নয়, এগুলো কিন্তু অনিত্য, এই মুহূর্তে কোনো একটা প্রয়োজনে সে তোমাকে অত্যন্ত জরুরি মনে করেছে বলেই সে তোমাকে অত্যন্ত প্রাধান্য দিচ্ছে, তার প্রয়োজনটা যখন মিটে যাবে সে কিন্তু তখন তোমাকে একেবারে ছুঁড়ে ফেলে দেবে। কাজেই অতিরিক্ত আবেগে ভাষা, একেবারে গদগদ হওয়া একদম উচিত না। তোমাকে সে যতই হিত উপদেশ দিক, যতই তোমার প্রশংসা করুক, যতই যাই করুক না কেন, তুমি তাতে কিন্তু কখনো তুষ্টি সাধন তোমাকে যেন কেউ করতে না পারে। তোমার তাতেই একেবারে ভীষণ তুমি গদগদ হয়ে গেলে, না, এটা হয়েও না, এটা হয়েও না। এগুলো সব মায়ামৃগ, যার কবলে কিন্তু সীতা পড়েছিল। রাবণ প্রথমে রাবণের দিকে আনার জন্য তাকে অনেক হিত উপদেশ দিয়েছিল, দিয়ে যাতে তার মনটাকে গলাতে পারে। কিন্তু রাবণের স্বভাবটা কি, রজ প্রকৃতি, তার প্রকৃতিটা কি, সব আমি প্রথমে গ্রহণ করব, সব আমার হবে, এবং প্রত্যেকটা জিনিস যে আমার কেউ যেন আমার থেকে এগিয়ে না যায়, আমি আগে সবচেয়ে থাকবো। এই ধরনের ব্যক্তিদের হচ্ছে রজগুণ, যাদের ভেতরে একেবারে প্রধান, মানে আমার বাইরে আর কিচ্ছু, আগে আমি সবটা গ্রহণ করব, সব কিছু আগে আমার আয়ত্তে থাকবে। এই রজগুণের স্বভাবের জন্য কি হচ্ছে, তার তত্ত্ব বুঝিয়াছিল না বলিয়াই এই যে এত তত্ত্ব কথা যে তারা সীতাকে বলেছে, এগুলো ভুলে গেছে, স্বভাব তার ভুলে গিয়ে কি করেছে, অধৈর্য হয়ে পড়েছে, ধৈর্য তার ছিল না, অধৈর্য হয়ে সীতার ধর্মচ্যুতিতে চেষ্টিত করে। সীতার যে ধর্ম যা ধারণ করে থাকে, সীতার যা ধর্ম, সেখান থেকে তা বিচ্যুত করার চেষ্টা করেছিল রাবণ। তার এমন একটা ধৈর্যের স্বভাবের তার কারণে সে তখন এই চেষ্টাটা করেছে। প্রথমে হিত উপদেশ দিয়েছে, দেখলো যখন হচ্ছে না, তখন তার যা স্বভাব যে আমাকেই পেতে হবে সব কিছু, আমার অত ধৈর্য নেই, আমি এখন যেভাবেই হোক আমি ওকে আমার করায়ত্তে আনব, সে সেটা চেষ্টা করেছিল। কিন্তু সীতা তাহাকে কোনো উপদেশ না দিয়া ধৈর্য নিয়াই প্রারব্ধ ভোগদানে কৃত সংকল্প হইয়া রাবণের সমস্ত দৌরাত্ম্যই অকাতরে বহন করিয়াছিলেন। সীতা কিন্তু ওই সময় তাকে কোনো উপদেশ দিতে যায়নি, তার প্রারব্ধ, তার অদৃষ্টে যা আছে, যা তাকে অনুভূতিতে যা ভোগ হবে, তার সবটাই সে একেবারে ধরে নিয়েছিল, মানে মেনে নিয়েছিল। এটাই তার এটাই তার প্রাপ্তি। এই প্রাপ্তিতেই সে কী করেছে, রাবণের যা দৌরাত্ম্য, রাবণ বারে বারে তাকে নানান রকমভাবে অস্থির করে তুলেছিল, সমস্ত দৌরাত্ম্য কিন্তু সে নীরবে ধৈর্যের সঙ্গে সে কিন্তু সবটা অকাতরে, একেবারে অস্থির হয়ে ওঠেনি, অকাতরে বহন করেছিল। এই উদাহরণটা দেওয়ার কারণটা কি,
দেবার কারণ হচ্ছে, দেবার অর্থ হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তে এই ধরনের কিন্তু নানান রকমের হিত উপদেশ দেবার নানান রকমের লোক আছে। আর আমরা ওই যে ইন্দ্রজালে নিজেদেরকে আবদ্ধ করার মনোবৃত্তি আমাদের মধ্যে, আমরা আবদ্ধ হয়ে যাই মোহে, আমরা আবদ্ধ হয়ে যাই নানান রকমের আচ্ছাদনে, পুরো আটকা পড়ে যাই। এবং তখন কি হয়, তখন আমার যা রুচি, আমার যা ধর্ম, আমার যা এই যে সত্য ধর্মকে অবলম্বন করে বাঁচা, ভগবত স্মরণ, আমি এগুলো সব ভুলে যাই। কিন্তু যে সত্য ধর্ম থেকে যাকে বিচ্যুত করা যায় না, যার ধৈর্য আছে, যার সহ্য আছে, সে যে কোনো যাতনা, নাহলে সীতার মতন মহিলা সে রাবণের নানান রকমের অসভ্যতামি, আকার ইঙ্গিত, তার যে মানে তাকে চেষ্টা করেছে দৌরাত্ম্যপনা করে, সমস্ত অকাতরে সে বিনা মানে দ্বিধায় সব কিছু বহন করেছে, ধৈর্য রেখেছিল। ভগবত শক্তিতে সেই সকল আবরণ মুক্ত করিয়া সীতাকে উদ্ধার করিয়াছিল। সে শুধু একমাত্র রাম রামই করে গেছিল। এই শক্তিতে ওই যে কোনো তুমি তোমার প্রারব্ধে যাই আসুক না কেন, তুমি তা ভোগ করে যাবে, কিন্তু তোমার স্মরণ থাকবে ভগবানকে, তোমার আরাধ্য দেবতা। সীতার আরাধ্য দেবতা রাম, সে রামকে স্মরণ করে গেছে। এবার এই শক্তিতেই তার এই যে একটা আবরণ ছিল, এখান থেকে তাকে মুক্ত করে নিয়ে গেল। অতএব ধৈর্যই হচ্ছে পরম ধর্ম। আমাদের কি ধারণ করা উচিত? আমাদের ধারণ করা উচিত ধৈর্য। সব সময় সব জায়গায় ধৈর্যই ধর্ম। ঠাকুর এই একটা কথা সব সময় সবাইকে বলেছেন। ধৈর্য না থাকলে কিন্তু কিছুই তোমার জীবনে তুমি কখনো সার্থক হতে পারবে না, তুমি যদি অধৈর্য হয়ে যাও প্রত্যেকটা ব্যাপারে। অদৃষ্ট ভোগ কল্পিত কল্প ক্ষয়েই মুক্ত হইয়া যাইবে। এই যে আমার অদৃষ্টে যা আছে, এটা কি হবে? এটা হচ্ছে এটা আমাদের রচিত, আমাদের অদৃষ্টের যে ভোগগুলো, এগুলো এই যে রচিত হচ্ছে, এটা কল্পিত, এই কল্প ক্ষয়ে এটা শেষ হয়ে যাবে। এটাকে নিয়ে অত ভাবার কিছু নেই। অতএব অদৃষ্ট ভোগই হচ্ছে কর্ম। আমাদের কাজ এটাই, আমার যা অদৃষ্টে লেখা আছে এটা আমায় ভোগ করে যেতে হবে, এটাই আমার কাজ। প্রার্থনার কিছু নেই। বারবার ঠাকুর বলেন প্রার্থনা করো না, কারণ তিনি দেখছেন, সমস্তটাই তিনি দেখেন, সমস্তটাই তিনি জানেন, কিন্তু তিনি তো এসেছেন আমাদের মুক্ত করতে। এবার আমরা যদি আমাদের অর্জিত কর্মফল ভোগ করতে গিয়ে আমরা যদি ক্লান্ত হয়ে বারে বারে তাকে প্রার্থনা করি, তুমি এখান থেকে আমাকে মুক্ত করে নাও, আমি আর পারছি না, তিনি মুক্ত করে নিতে পারেন, কিন্তু তোমাকে আবার আসতে লাগবে, তুমি ফাঁকে পড়ে যাবে। কারণ তুমি তোমার যা কৃতকর্ম এটা শোধ না করে তোমার মুক্তি হবে না। সীতা উদাহরণ দিলেন, সে একজন রামের স্ত্রী, ভগবানের তিনি তো রামের স্ত্রী, তিনি কোনোভাবেই কিন্তু ধৈর্য হারাননি। এই যে রাবণের বিভিন্ন দৌরাত্ম্যে ধৈর্য হারাননি, কিন্তু তিনি একভাবে তিনি কিন্তু রামকে স্মরণ করে গেছেন, এবং ভগবত শক্তি তাকে সেইখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। ওই আবরণের মধ্যে নানানভাবে রাক্ষসী দ্বারা পরিবেষ্টিত হয়েছিল, ওই আবরণের মধ্য থেকে ওই যে একটা রাবণের যে একটা আচ্ছাদন, এই আবরণ থেকে কিন্তু মুক্ত করে নিয়ে এসেছিল। সে কিন্তু তার প্রারব্ধ ভোগ যা ছিল তাকেও ভোগ করতে হয়েছিল। প্রারব্ধ ভোগ তোমাকে ভোগ করতে হবেই, সেই জন্য প্রার্থনা করতে নেই, আর বিকল্প কোনো পথ নিতে নেই। ধৈর্য ধরতে হয়। বারে বারে ঠাকুর বলছেন ধৈর্য ধরো, ধৈর্য ধরলে তোমার প্রাপ্তি অনেক। কেননা তোমার অদৃষ্ট ভোগ করাটাই হচ্ছে তোমার একমাত্র কাজ। তুমি যে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে তুমি যা করে যাচ্ছ, এটা সম্পূর্ণটাই তোমারই অর্জিত কর্মফলের, তুমি সেটা করে যাচ্ছ, এক এক করে কাজ করে যাচ্ছ। এখানে তোমার ক্লান্ত হলে তোমাকে কে দেখবে? কেউ দেখার নেই। এই যে ঠাকুর একটা কথা বলেছেন না, নিজের দাঁতে যদি নিজের জিভটা কেটে রক্তাক্ত হয়, তাহলে কাকে দোষ দেওয়া যাবে?
কাউকে তো অভিযোগ করা যাবে না, বা নিজে ওই আর্তনাদ করলেও কিচ্ছু করার নেই। আমার দাঁতেই আমার জিভটা কেটে গেছে, তাহলে আমার কর্মফলেই আমার যা ভোগ, সেই ভোগ আমাকে যদি ভোগ করতে হয়, সেটাই আমার কাজ, ওটা ভোগ করে যেতে হবে। কখনো এই ভোগে ক্লান্ত হতে নেই, এবং এই ভোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য প্রার্থনাও করতে নেই। ঠাকুর বারবার বলছেন তিনি আমাদের অভিভাবক, তিনি সবটুকুই দেখেন। এটাই হচ্ছে আসল কথা, এই বিশ্বাসটুকু থাকতে হয়। তাহলে প্রার্থনা না করে যতটা সময় আমি প্রার্থনাতে ব্যয় করব, ততটা সময় আমি যদি তাকে স্মরণ করি, আমি অনেক বেশি শক্তি সঞ্চয় করতে পারব। কি অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন, এবং এই প্রত্যেকটা চিঠি যদি প্রত্যেক দিন একেবারে নিজের মনের মধ্যে গেঁথে নেওয়া যায়, তাহলে বোধহয় রোজের যাপনে অনেক বেশি সুন্দর হয়। কেননা যে কোনো ভোগই আমার জীবনে আসুক না কেন, আমি তাতে ক্লান্ত হয়ে পড়ব না, যদি আমি এটাই ঠাকুরের চিঠির প্রত্যেকটা শব্দকে, প্রত্যেকটা বাক্যকে যদি আমি বুঝতে পারি, আর যদি আমি আত্মস্থ করতে পারি, আমি যদি তাকে ধারণ করতে পারি। অপূর্ব চিঠি। জয় রাম, জয় রাম।